নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের পাশে পুরো বন জঙ্গল রয়েছে। আসলে আজকে আমরা একটা লোকনাথ বাবার মন্দিরে ঘুরতে যাচ্ছি। আমাদের এদিকেই রয়েছে, জায়গাটা হচ্ছে নিউ দীঘা পার্ক রয়েছে। পার্কটা রয়েছে ব্রিজের এপারে, আর ব্রিজের ওপারে নতুন একটা মন্দির হয়েছে, সেখানে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কালকে তো সবাই আমরা এখানে রয়েছি, দিদিরা রয়েছে, সবাই রয়েছে, তাই সবাই মিলে বললো যে চল একটু হেঁটে হেঁটে ঘুরতে যাওয়া যাক। কিন্তু আমাদের এই যে বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, মানে একটু এসে আর কি, এটা পুরো জঙ্গলের মতো রাস্তাটা, মানে নদীর ধার দিয়ে রাস্তাটা গিয়েছে, আর এত বাঁশ গাছ রয়েছে। তো চলুন আপনারাও ঘুরে আসবেন আমাদের সাথে। একটু ফুলটা পড়ে গেল গো, পুরো বাঁশ গাছে ভর্তি। এই যে দেখুন নদী দেখা যাচ্ছে। ভালো রাস্তাও ছিল, কিন্তু রাস্তাগুলো কিছু কারণে হয়তো বন্ধ করে দিয়েছে, মানে যাদের জায়গা আর কি তারা আর যেতে দিচ্ছে না। আর এটা আমরা লোকের বাড়ি দিয়ে যাচ্ছি এখন। এখানে যারা ড্রেনে জল ফল আসে না, নদীটা একটু দেখা, এই দিকটা এই যে নদী। নদী মনে মনে হচ্ছে না, পুরো মানে রাস্তাটা পুরো গাছপালায় ভর্তি। গিয়ে দিক দিক তো রাস্তা তো হলো, অতটা ঘুরতে হবে না। ওটা অতটা ঘোরা সম্ভব, অনেকটা টাইম লেগে যাবে ঘুরতে গেলে। আসার সময় ঠিক আছে, তোদেরও তো দেখাবো। আসার সময় ঠিক আছে। সবাই এগিয়ে গেছে ওদিকে। একটু দূরে যায়, মানে এখন সবাই এলে বোধ হয় এদিক দিয়ে আছে নাকি, হতে পারে। কিন্তু দেখি বাড়িতেও তো কোনো লোকজন দেখতে পেলাম না, বেশি থাকে না, মাঠে চলে যায় হয়তো অন্য। এখন বন্ধ রাখে। আর এই যে ওরা ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, চলুন দেখাচ্ছি জায়গাটা। যাচ্ছি পুরো বন জঙ্গল পেরিয়ে আমরা। আর এখন গ্রুপ সেলফি তোলা হবে, তো চলুন একটু সেলফি তুলে নেওয়া যাক। আর চলুন, ব্রিজে আমরা এসে গেছি। আর এই যে একটা ছোট ব্রিজ রয়েছে, এটা সরস্বতী নদীর ব্রিজ। আর ওপাশে রয়েছে ডিভিসির খাল, আর ওটাতে রয়েছে গেট রয়েছে, ওগুলোতে দাঁড়ান দেখাই। এই যে দেখুন এখানে রয়েছে। আর এই নদীর জলের অবস্থা তো পুরোপুরি খারাপ, ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিভিসির যে খালটা আছে, সেই খালের ব্রিজটা এটা। আর ওইদিকে দেখা সূর্যটা এত সুন্দর দেখতে লাগছে। এখানে দৃশ্যটা এতটা সুন্দর, যেখানে আমরা আগে ছোটবেলায় খুব এসেছি, মানে এদিক দিয়ে পিসির বাড়ি যাওয়া যায়। দাঁড়ান, এই ব্রিজটা আপনাদেরকে দেখাই। এই ব্রিজটা আছে খোসালপুর আর বাগডাঙ্গার মাঝে। আর এই ব্রিজটাকে বলা হয় সুইচ গেট, মানে ছোট থেকে আমরা এটাই নাম শুনে এসেছি। এবার যে রাস্তাটা দিয়ে যাব, সেই রাস্তাটাও পুরোপুরি জঙ্গলে, মানে দুই ধারে পুরো জঙ্গল হয়ে গেছে। ওরা তো এগিয়ে গেছে, আমাদের ডাকছে, তো চলুন যাওয়া যাক। এইখানে ওই যে এদের বাড়িটা করেছে, যে বাড়িটাতে দেখি আর একটা গাছ রয়েছে, আর একটা গাছ রয়েছে, ওরা এখানে থাকতো। কতটা দূরে চলে গেছে। এই দিকটা তো দেখতে সুন্দর লাগছে। অতদিন ফুল অতদিন একদিন যাচ্ছি, বন জঙ্গল হবে ভেবেছি, কিন্তু দুই সাইড দেখুন পুরোপুরি কভার হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো ফেরার সময় এই দিকটা দিয়ে আসবো, কিন্তু ফেরার সময় সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে, তাই ফিরতে পারবো না এই দিক দিয়ে। দেখুন চারিদিকটা কি অবস্থা। আগে যখন এদিক দিয়ে আসতাম, মানুষজন খুব এদিক দিয়ে যাতায়াত করতো, তাই রাস্তাটা পরিষ্কার ছিল। কিন্তু এখন ব্রিজ টিজ হয়ে গেছে, ওদিকে রাস্তা হয়ে গেছে, তাই এই দিকটা দিয়ে কেউ আর খুব একটা যায় না। নদীর ধারে রাস্তাটা আমরা ক্রস করে গেছি, এবার চলুন মেন রাস্তায় যাবো। চল যাওয়া যাক, চলো।
এটাতে মনে হয় থাকে না নাকি না বলতা? এই থাকে না নাকি পিপিটা? জানিস না? অবশেষে মেন রাস্তার সামনে আমরা চলে এসেছি। হ্যাঁ, আর ওইদিকে হলে কতক্ষণ লাগতো বলতো? অনেকটা টাইম লাগতো, ঠিক আছে, মোটামুটি 1.5 ঘন্টা 1 ঘন্টার মতন। এখন চলে এসেছি মেন রোডেতে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে নিউদিঘা পার্ক। নিউদিঘা পার্ক রয়েছে আর তার সাইড দিয়ে রাস্তা রয়েছে। এখান থেকে এখনো অনেকটা যেতে হবে মানে রোডে উঠতে গেলে। তবে আর যাই হোক, এত গরমের মধ্যে এখানে এত গাছপালা রয়েছে, অনেকটা ঠান্ডা পরিবেশটা, বেশ ভালো লাগছে। এটাই একটা ভালো লাগছে যে এতটা পরিবেশটা ঠান্ডা, যার জন্য এখানে হাঁটতেও হয়তো খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। আর খুব হাওয়াও দিচ্ছে, মানে এত গাছপালা রয়েছে পরিবেশটা। আর এখন আমরা আছি রোডে যাওয়ার রাস্তাতেই, পাশেই নিউদিঘা পার্ক রয়েছে, তার পাশেই রাস্তাটা রয়েছে, পাঁচিল দেওয়া রয়েছে। আর কিছুটা গেলেই আমরা রোডে পৌঁছে যাব, তারপর ভিডিও নিউদিঘার সামনে আর এদিকে রয়েছে সিটি পার্ক। তবে আমরা যাচ্ছি এখন লোকনাথ বাবার। চলুন আমরা এখন রোডে ধরে চলে এসেছি। রোডটাতে তো ভয়ঙ্কর, ভীষণ গাড়ি যাতায়াত করছে। মানে আমিও তো বোকার মতোই হয়তো বলছি যে রোডে কিন্তু ভুল লাগছে। এই রোডটা নতুন তৈরি হয়েছে, 1 থেকে 2 বছর মতো হচ্ছে এই নতুন ব্রিজটা আবার তৈরি করা হয়েছে। ব্রিজটা দেখতে ভীষণ সুন্দর লাগে। রাত্রেবেলা যখন আমরা ফিরবো তখন তো সন্ধ্যা অলরেডি হয়েই যাবে, তখন ভিডিওটা আপনাদেরকে দেখাবো। রাত্রেবেলা যখন আমরা ফিরবো তখন এই লাইটগুলো সব জ্বালা থাকে, এত ভালো লাগে। আমরা একদিন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম টোটো করে, আবার মাসি বাড়ি গিয়েছিলাম, তখন হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম এই ব্রিজের ভিডিওটা। তবে খুব একটা বেশি যে ভালোভাবে ব্রিজের ভিডিওটা নিতে পেরেছি তা না, তবে আজকে ভিডিওটা ভালোভাবে নিচ্ছি, সেরকম দেখা যাচ্ছে। দেখ ওই গাছটাতে কতগুলো বকবস আছে। আর যেহেতু নদীর ধার, আর ওই গাছটাতে দেখুন কত বক বসে রয়েছে, মানে সম্ভবত তো ভালো। আর সাধারণত তো এদেরকে দেখাই যায় না, তবে এখানে দেখুন কত। আরে কাছ থেকে এসে নিয়ে যাক, নিয়ে দেখেছি অনেকগুলো বক আছে। ওই যে ব্রিজের ওপারে দেখতে পাচ্ছেন, ব্রিজের ওপারে সাদা যে মন্দিরটা দেখা যাচ্ছে, সেটি লোকনাথ বাবার মন্দির। গরমকালে রাত্রেবেলা সবাই এখানে চলে আসে হাওয়া খাওয়ার জন্য, সবাই ঘুরতেও আসে। এখানে চায়ের দোকান রয়েছে, চা খেতে আসে অনেকে। আমরা তো রোজই প্রায় বের হই, মাঝে সাঝে একটা দিন হয়তো বাদ দিয়ে রোজই বের হই। আমরা যাই ওই দিকটাতে, মানে চন্দননগরের দিকে যাই অথবা সিঙ্গুরের ওই দিকটাতে যাই, তবে এদিকে কখনো আসা হয়নি। একদিন এদিকে আসবো রাত্রের দিকে। দেখি এখান থেকে কাছ থেকে দেখা যাচ্ছে ওই গাছটাতে কত বসেছিল। আর এই নদীটাতে দেখুন জলগুলো মানে বোঝাই যাচ্ছে না, পুরোপুরি পানায় ভর্তি হয়ে গেছে। এখান থেকে বক, আর এখান থেকে বকগুলো এত পরিষ্কার দেখা যাচ্ছে, একটু দেখুন। হ্যাঁ, এটা আলাদা ধরনের বকটা, মানে ওই জায়গায় সাদা বক রয়েছে, সেটা আলাদা না। শামুক ফল বলা হয় আলাদা। এই বকগুলোকে আমাদের এখানে শামুক ফল বলা হয়, মানে এরা শামুক খায় বলে হয়তো সম্ভবত এদের নাম রেখেছে শামুক ফল। বেশ ভালো লাগছে দেখতে। চলো এখন চলে এসেছি, আর এখানে এসে দেখছি আরতি হচ্ছে। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। ভালোভাবে বুঝিয়ে রাখবেন। দারুণ লাগছে। দারুণ লাগছে।
আর দেখতেই পাচ্ছেন আমি এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এত সুন্দর মন্দিরটা ছিল, মানে ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা। আর চারিদিকে মন্দিরের মানে আশপাশে এত সুন্দর সুন্দর গাছ বসানো ছিল, আর ফুল গাছের সাথে সাথে নানা রকমের ফলের গাছও বসানো ছিল। যেমন ঢুকতেই আপনারা গেটের সামনে একটা আম দেখালাম আপনাদেরকে, পার্পল কালারের আমটা, তবে আমটার নাম কি আমি জানি না, আর কোথাও লেখাও ছিল না, তাই আপনাদেরকে বলতে পারছি না। আর আরও একটা দেখলাম রেড কালারের যে জামরুলগুলো হয় সেই গাছও ছিল এখানে। আর এখানে দেখুন আমাদের বাবু, ও ঢাকের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে। ওখানে ঠাকুরমশাইও কিছু বলছিলেন না, সন্ধ্যা আরতির সময় ঢাক বাজানো হচ্ছিল, আর সে কারণে আরও কয়েকটা বাচ্চা ছিল, তাই কিছু বলেনি দেখলাম। আমরা ভাবছিলাম হয়তো বকবেন, তবে না, দেখলাম বাচ্চা তো কিছু বলেনি। তারপর আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম, আপনারাও আমাদের সাথে ঘুরে দেখুন। এত সুন্দর পরিবেশটা, মানে এখানে যদি আপনি সময় কাটাতে চান, বিকেল 4:30 থেকে মন্দির খোলা হয়। আমরা জানতাম না, আমার বড়দি একবার এখানে পিকনিক করতে এসেছিল। পাশে পিকনিক স্পট আছে এই মন্দিরের আন্ডারের মধ্যেই রয়েছে, আর সেই নাম্বারটা নিয়ে গিয়েছিল। আর আজকে আমরা ফোন করে তারপরেই এসেছি, আর আমাদেরকে জানানো হয়েছিল যে 4:30 থেকে মন্দির খোলা হয়, তো তোমরা তারপরে যখন খুশি আসতে পারো। আর মন্দিরে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল, খুব ভালো লেগেছিল। চাইলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন। এবার আমরা বাড়ি ফিরছি, চলুন বাড়ি যাওয়া যাক। আর দেখতেই পেলেন যে আমরা মন্দিরে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, তারপর কিছুক্ষণ আরতি দেখেছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার আমরা অনেক সবাই আছি, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে, তাই আমরা চলে যাচ্ছি। আর ব্রিজটা দেখেছেন, দিনের বেলা ব্রিজটা যতটা না সুন্দর লাগছিল, রাত্রে এই লাইটগুলো জ্বালার পর এত সুন্দর দেখতে লাগছে। এখানেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো চলুন এবার বাড়ি ফেরা যাক, অনেকটা দেরি হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। ভিডিওতে আপনারা দেখতেই পেলেন যে আমরা খুবই ঘোরাঘুরি করেছি, বেশ মজা করেছি, সবাই মিলে, বোনেরা সবাই মিলে গিয়েছিলাম, খুব মজা হয়েছে। আর এখন আমি বাড়ি চলে এসেছি, ও আমাকে নিতে গিয়েছিল। আমরা বাড়ি ফিরে পড়েছি, প্রায় 8:30 মতো বেজে গেছিলো ফিরতে। ফেরার পর আমি একটু খাওয়া দাওয়া করেছি, তারপর ও আমাকে নিতে গিয়েছিল, আর এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।